দেখে যাব। দাঁড়াও ভাই, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমাকে শেষবারের মতো সালাম করি রে। বেশ, তাই করো ভাই। বিদায়ের কালে রেখে যাও মায়া, বেতা বরায়া কি জয় তোমায়া, বেতা বরা কি জয়। হাতে রেখে এলাম মাতাকে, জীবনে মরণে দেখে রেখো তাকে। তোমার হাতে রেখে আইলাম মাতাকে, জীবনে মরণে দেখে রেখো তাকে। এই কালে না পেলে দেখা, আমি তোমার সাথে চলে যাবো দাদা, আমি এখানে থাকবো না। তুমি চলে যেতে পারবে না ভাই, তুমি এইখানে থাকো, আমি তোমাকে মাঝে মধ্যে এসে দেখে যাবো। আরে ও তুমি না পাখি দেখতে বলেছিলে? হ্যাঁ দাদা, ওই দেখো তো বৃক্ষের ডালে কতটি পাখি আছে। 1 2 3 দাদা, 3টি দাদা। বাবা আমি তো আছি, এসো বাবা আমার কোলে এসো। চলো বাবা, ঘরে বসে গিয়ে বিশ্রাম করবে। তাই চলুন পিতা, তাই চলুন। কি হয়ে গেল জাফর আলী খান, আমি যে কিছুই ভাবতে পারছি না। সাহেব যেমনই করি হোক এই শয়তান দুটোকে ধরে এনে আমি আপনার সম্মুখে করবো। কখনো পারবে না জাফর আলী খান, যে চলে গিয়েছে
করলেও তোমরা তাকে মারতে পারবে না। তার মানে বেগম সাহেব কি বলতে চেয়েছেন আমরা শিশু কামালকে হত্যা ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছেন। বেগম সাহেব, ইব্রাহিম যদি সাহায্য না করতো তাহলে আজই আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। আজ আমি তোমাদের হাড়ে হাড়ে চিরে ফেলেছি, তাই ভাবছি তোমাদের মতো শয়তানদেরকে কি শাস্তি দেওয়া তাদেরকে হত্যা করার পূর্বে আপনি হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমার এই নবাব মহলের সবাইকে আমরা হাত অর্থের বিনিময়ে হাতের মুঠো করে ফেলেছি। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোমরা হুমকি দিয়েছো। যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবে নবাব মহলে থাকতে হবে, নতুবা আপনার স্থান হবে অন্ধকারী কারাগারে। তোমাদের এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাকে বন্দী করতে চাও? এই, কে আছিস? কেউ নেই। আপনার ডাকে আজ কেউ সাড়া দেবে না। কোথায় প্রহরী? বন্দি করে বেগম সাহাবাকে, তাকে বন্দি করে নিয়ে যাও আর ও রাখিয়ে দেবে তাকে অন্ধকার কক্ষে। বেগম সাহাবাকে ওহ খোদা, এই লিখেছিলে আমার কপালে। যারা আমার হুকুমের চাকর ছিল আজ আমি তাদের হাতেই বন্দী। তুমি এই নিমুখান বেঈমানদের শাস্তি দাও খোদা। শাস্তি তার আপনি স্বচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। চলুন, অন্ধকার কারা কক্ষে বসে বসে খোদাকে স্মরণ করুন গিয়ে। নিয়ে যাও প্রহরী। চলে আসুন বেগম সাহেবা। সেনাপতি জাফর আলী খান, ওজির সাহেব, এই শয়তান দুটোকে যতক্ষণ পর্যন্ত খুঁজে বের করতে না পারবো, হত্যা করতে না পারবো, ততক্ষণ